21 জুলাই সোমবার দুপুর 1:06। বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ঢাকার কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়, যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে। ISPR জানিয়েছে, দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 20 জনের মৃত্যু ও 171 জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ISPR। দেশের স্মরণকালের ভয়াবহ এই দুর্ঘটনার পর অনেকের মনেই প্রশ্ন, কেন হঠাৎ করে ভেঙে পড়ল একটি যুদ্ধ বিমান? কোন দেশ থেকে এই বিমান কিনেছে বাংলাদেশ সরকার? এই যুদ্ধ বিমান কারা তৈরি করেছে? বাংলাদেশ বিমান বাহিনীর বহরে কবে যুক্ত হয়েছিল এই বিমানগুলো? এগুলোর বর্তমান অবস্থাই বা কি? বিধ্বস্ত হওয়া FT-7 BGI যুদ্ধ বিমানটির নির্মাতা দেশ চীন। চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন নির্মিত এই যুদ্ধ বিমানটি মূলত J7 মডেলের একটি রপ্তানি সংস্করণ, যা চীনের বাইরে পাকিস্তান ও বাংলাদেশ সহ কয়েকটি দেশ এখনো ব্যবহার করছে। বাংলাদেশে এটি F7 নামেও পরিচিত। 1964 সালের মার্চে চীনের শেনয়াং এয়ারক্রাফট ফ্যাক্টরিতে শুরু হয় তৃতীয় প্রজন্মের J7 যুদ্ধ বিমান তৈরির কাজ। এরপর থেকে J7 সিরিজের বহু মডেল তৈরি হয়েছে এবং তা বহু দেশে রপ্তানি হয়েছে। চেংদু নির্মিত এই J7 যুদ্ধ বিমান রাশিয়ার MiG-21 এর লাইসেন্সকৃত সংস্করণ। রুশ কারিগরি সহায়তায় চীনে প্রথম এই বিমান তৈরি হয়। তবে 2013 সালে J7 সিরিজের উৎপাদন বন্ধ হয়ে গেলেও এটি এখনো বিশ্বের অনেক দেশের বিমান বাহিনীতে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে। J7 সিরিজের এই যুদ্ধ বিমানগুলো মূলত ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এতে স্বল্প পাল্লার ইনফ্রারেড হোমিং এয়ার টু এয়ার মিসাইল সংযুক্ত থাকে এবং তা মূলত আকাশে স্বল্প পাল্লার যুদ্ধের জন্য ডিজাইন করা। এই বিমান আকাশ থেকে ভূমিতেও আক্রমণ চালাতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে 30টির বেশি F7 BGI মডেলের বিমান রয়েছে, যেগুলো চেংদু J7 এর রপ্তানি সংস্করণ। বিশেষভাবে বাংলাদেশের জন্য ডিজাইন করা এই যুদ্ধ বিমানগুলোকে সাধারণত ইন্টারসেপ্টর এবং গ্রাউন্ড অ্যাটাক রোলে ব্যবহারের জন্য নিয়োজিত করা হয়। এগুলো সোভিয়েত রাশিয়ার MiG-21 এর মতো সিঙ্গেল ইঞ্জিনের হালকা যুদ্ধ বিমান। সামরিক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে প্রায় 50টি যুদ্ধ বিমান ব্যবহার করছে। এর মধ্যে চীনের তৈরি F7 যুদ্ধ বিমান রয়েছে 36টি এবং রাশিয়ার তৈরি MiG-29 রয়েছে 8টি। এছাড়াও বাহিনীর বহরে রয়েছে চীনের FT-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের লকহিড নির্মিত 2টি কৌশলগত পরিবহন বিমান এবং রাশিয়া, ফ্রান্স, ইতালি ও প্রাক্তন চেকোস্লোভাকিয়া থেকে আনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার।